আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন পেটিসের রেসিপি শেয়ার করব। আর এটা আমি ওভেনে 170 ডিগ্রিতে 1 ঘন্টা 10 মিনিট শুধুমাত্র নিচের রডটা অন করে দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর এই পেটিসটা আমি 3 পদ্ধতিতে আজকে তৈরি করেছি, সে তিনটাই আপনাদের সাথে শেয়ার করব। ওভেনেরটার উপর এবং নিচেরটা কিন্তু দারুণ হয়েছে এবং মুচমুচে হবে সবগুলো। আর এটা আমি তেলে ভেজে তৈরি করেছিলাম দ্বিতীয়টা, আর সেটাও কিন্তু খেতে দারুণ লাগে এবং সময়টাও একেবারে কম লাগে। ব্রয়লার মুরগি আমি বুকের অংশ 700 গ্রাম নিয়েছি। আর এটা ধুয়ে এখন আমি 2 কাপ পানিতে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলো কালো গোলমরিচ এবং আদা এবং রসুনের পেস্টও দিয়েছি 1 চা চামচ করে, এবং স্বাদ মতো মাংসের লবণ দিয়ে আমি 15 মিনিট লো হিটে ওটা রান্না করে নিব। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে রসুনের কিমা দিয়েছি 2 টেবিল চামচ। আর এটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কুচি আমি দিয়েছি এখানে 1.5 কাপ। এটা দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ কাঁচামরিচের কুচি করে দেওয়া সেটাও ভেজে নিয়ে 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে এখন আগের থেকে সিদ্ধ করে রাখা মাংসটা আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে এখানে দিয়েছি। আর এটা হাত দিয়ে আপনারা খুলে নিতে পারেন মাংসগুলো। এখন এখানে 1 কাপ করে আছে বাঁধাকপি এবং গাজর কুচানো এবং আরেকটু আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবং সিদ্ধ করে রাখা মাংসের পানিটা এখন এখানে দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না হয়ে যাওয়ার পরে 5-6 মিনিটের মতো আনুমানিক, তারপরে আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি সবুজ, সেটা আধা কাপের মতো হবে, সেটাও দিয়ে আরও 4-5 মিনিট এটা আমি রান্না করে নেওয়ার পরে এখানে টালা জিরার গুঁড়া দিয়েছি আমি 1 টেবিল চামচ এবং 1 চা চামচ দিয়েছি চাট মশলা। আসলে এই পেটিসের পুরটাতে বেশি মশলা দেওয়ার দরকার হয় না। এখানে চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়া হালকা দিতে পারেন। কারি পাতা 1.5 টেবিল চামচ এবং আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পানিটা টেনে যাওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটু মিশিয়ে নিব এবং 1.5 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাও ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে জালটা এখন বাড়িয়ে দিয়ে তেলটা বের করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে রেখে দিব সাইডে। এখানে আমি 2 কাপ প্যাকেটের ময়দা নিয়েছি। আর এটা এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে আর অল্প অল্প সয়াবিন তেল দিয়ে এভাবে মাখিয়ে নিতে থাকবো। আর এটা যখন মুঠ করে নিলে ভেঙে যাবে না সেই পর্যন্ত এটা একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন আমার এটা মাখানো হয়ে গেছে তেল দিয়ে, আমি একটু চেক করে নিলাম, এটা মুঠ করে নিলে ভেঙে যাবে না সেরকমেরটা রাখবেন। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটা একটু টাইট ডো, একেবারে নরম হবে না আর কি, সেরকমের রেখে আমি এটা তৈরি করে নিব। এই ময়দার ডোটা এটা একটু মাখিয়ে নিতে কষ্ট হয় সেরকমেরটা পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখন আমি প্রয়োজন অনুসারে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি এবং উপরে তেল দিয়ে গোল করে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট রেস্টে রাখার পরে একটু চেক করে নিলাম, যেমনটা প্রয়োজন ছিল ডোটার ময়দার তেমনটাই হয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা, একেবারে রুটির থেকেও পাতলা হবে সেভাবে বেলে নিব এবং এটা একটু জায়গাটা একটু বড় নেবেন। এখন আমি এভাবে পাতলা করে বেলে নেওয়ার পরে এখানে ডালটা, এটা আমার বাসার তৈরি, সেটা আমি একটু হালকা গলিয়ে নিয়েছি। এখন এটা আমি অল্প করে দিয়ে উপরে হাত দিয়ে লিপে দিব। আর এটা আপনারা চাইলে তেল দিয়ে করে নিতে পারেন, তবে পাটগুলো যেটা হয় সেটা অতটা ভালো হয় না। তবে এখানে কিন্তু আমি যেহেতু বাসার তৈরি এবং এটা স্বাস্থ্যসম্মত যাতে থাকে সেটার দিকে খেয়াল রেখে আমি অল্প এখানে ডালডা ব্যবহার করব। এখন আমি ডালডাটা দিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ জায়গায় রুটিটার উপরে কর্নফ্লাওয়ার এভাবে চালনি দিয়ে ছড়িয়ে দিয়ে এখন এভাবে ভাঁজ করে নিব। এটা আপনারা একটু ভিডিও দেখে বুঝে নেবেন। এবং ভাঁজটা আমি এভাবে এখন ভেঙে দিয়ে এভাবে এখন উপরে আবারও ডালডা দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার চালনির সাহায্যে এভাবে দিয়ে দিয়ে এখন আবারও এভাবে ভাঁজ করে নিব।
এবং প্রত্যেকটা ভাজের উপরে এভাবে একটু ডালডা দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ভাজটা দিয়ে নিতে হবে। আর ভাজটা একটু আপনারা খেয়াল করে দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এভাবে ভিডিওটা তৈরি করেছি। এখন লাস্টে আমি এভাবে ভাজটা দিয়ে এবং উপরে কিন্তু আবারও ডালডা এবং কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ভাজটা দিব। বেকারিতে অথবা দোকানে কিন্তু প্রচুর ডালডা ব্যবহার করে, আমি ডালডাটা যেহেতু স্বাস্থ্যর জন্য অতটা ভালো না সেজন্য অত ডালডা দেইনি, আর যেটুকু দিয়েছি আর সেটাও কিন্তু আমার বাসার তৈরি। এখন আমি এভাবে ভাজ করে নিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি হালকা হালকাভাবে, যেহেতু এটা একটু মোটা থাকবে অনেকটা পুরু থাকে, হালকা হালকা করে বেলে নেবেন, তাহলে কিন্তু সাইডেরগুলো বেশি বের হয়ে যাবে না। আর বেশি যাতে বের না হয় সেটা খেয়াল রেখে হালকাভাবে বেলে নিব। এখন আমি আবারও এভাবে চৌকোনা করে বেলে নিয়েছি পাতলা করে, এবং এখন আর আমি কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি। এখন ডালডাটা দিয়ে আবারও এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিব চালনির সাহায্যে, আবার হাত দিয়ে আপনারা এটা ছিটিয়ে করতে পারেন। এখন এভাবে দিয়ে আমি 4টা ভাগ করে চোখের আন্দাজে কেটে নিয়েছি। আর এক একটা ভাগ এক একটার থেকে একটু বড় হবে, হালকা হাফ ইঞ্চির মতো, সেটা খেয়াল রেখে করে নেবেন। এবং এখন প্রথম অংশ আমি এভাবে কেটে নেওয়া, সেটা এভাবে একদম চেপে চেপে নিয়ে এভাবে গোল করে রোলের মতো করে নিব, এবং লাস্টেরটা আবার দ্বিতীয়টার সাথে এভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে আমি সবগুলোই চেপে চেপে এটা এভাবে করে নিব রোলের মতো করে। লাস্টের অংশে একটু পানি লাগিয়ে এখন আমি একেবারে এভাবে ঘুরিয়ে এটা লাগিয়ে নিব, এবং এটা একটু হালকা চেপে একটু নিচের দিকে এভাবে চেপে দিয়ে তারপর আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দিব। আর এটা একটু রেস্টে রেখে দিয়ে তারপর তৈরি করে নেবেন। এখন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা খুব আস্তে আস্তে বেলে নিব, তা নাহলে কিন্তু ভিতরের এই ময়দার ডোটা বের হতে চায় বেলার সময়। আর সেটা একটু হাত দিয়ে ঠেসে ঠেসে তারপর এইভাবে বেলে নিব চারকোনা করেই। আর এই পিৎজার রুটিগুলো একটু চৌকোনা থাকে, আর প্রথমে এভাবে বেলে নিলে তাহলে আর অতটা ফেলানো যায় না আর কি। এখন এটা আমি পরাটার থেকে অনেকটাই মোটা হবে সেরকমটা রেখে এভাবে চারকোনা করে বেলে নিয়েছি। এখন এটা আমি 2 সাইডেরটা 3 ইঞ্চি এবং মাঝখানেরটা 3.5 ইঞ্চি, আর এটা ঘুরিয়েও আমি এভাবেই 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এই সাইজটাই দেখতে বেশি ভালো লাগে, এটা স্ট্যান্ডার্ড সাইজ। আর যেটা সাইডের একটু এলোমেলো থাকে আর কি, সেটা হালকা একটু বেলে আমি এভাবে যতটা সম্ভব চারকোনা করে নিব। 2টা ডিমের কুসুম পরিমাণ মতো লবণ দিয়ে গুলে এখন পেটিসের রুটির ভিতরে চিকেনের পুরটা দিয়ে আমি ডিম দিয়ে 2 মাথা এবং সাইডে হালকা লাগিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে নিব লাগিয়ে নেওয়ার জন্য। আর এটা হালকা চেপে দিবেন। আর এটা শুধু আমি তেলে ভাজার জন্য করছি, তেলে ভাজার সময় এটা এভাবে করে নেবেন, তা নাহলে কিন্তু সাইডটা খুলে গিয়ে পুরটা বের হয়ে যাবে। আর এখন যেটা তৈরি করছি এটা আমি সসপ্যানে এবং ওভেনে দেওয়ার জন্য। এটা শুধুমাত্র মাথা 2টা লাগিয়ে নেবেন, সাইডটা খোলা রেখে তারপরে তৈরি করে নেবেন, তাহলে সাইডটা খোলা থাকবে এবং পাটগুলো খুলে গেলে সেটা দেখতে ভালো লাগে। এখন এভাবে ছুরি দিয়ে উপরে একটু ডিজাইন করে কেটে নিয়েছি, এবং ডিমটা এভাবে ব্রাশ দিয়ে আমি উপরে এবং সাইডে লাগিয়ে তারপরে তৈরি করে নিব। ডিমটা দিলে এটা হয়ে যাওয়ার পরে গোল্ডেন কালার হয়, সেটা দেখতে ভালো লাগে। ডিমের পরিবর্তে চাইলে আপনারা এটা ঘন দুধ দিয়েও করে নিতে পারেন। উপরে একটু তিল দিয়ে দিব সাদা, এটা দেখার সৌন্দর্যের জন্য। অনেকের বাসায় আসলে ওভেন থাকে না, তারাও যাতে এইভাবে ওভেনের মতোই তৈরি করে হুবহু খেতে
যেতে পারে, সেজন্য এটা শেয়ার করা। চুলায় একটি সসপ্যান দিয়ে ভিতরে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে একেবারে 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে পিৎজার প্লেট একটু তেল দিয়ে পেটিসগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে একেবারে চুলা লো হিটে 1 ঘন্টা 10 মিনিট আমি এটা তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা সসপ্যানেরটা। আল্লাহ হাফেজ।